আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 4 চলক বা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। চলক বা ভ্যারিয়েবল কি চলো দেখে আসি। প্রথম যে কোশ্চেনে বলা হয়েছে প্রোগ্রামের ভেতরে কোথায় ডেটা সঞ্চয় করে রাখা যায়। আচ্ছা, আমরা জানি যে চলক বা ভ্যারিয়েবলের মধ্যে আমরা সাধারণত বিভিন্ন ডেটা বা তথ্যগুলোকে সঞ্চয় করে রাখতে পারি। সো অ্যান্সার হবে ভ্যারিয়েবল। ঠিক আছে, ভ্যারিয়েবলের মধ্যে প্রোগ্রামের সকল তথ্য আমরা রেখে থাকি। চলক বা ভ্যারিয়েবল কিসের মতন? চলক বা ভ্যারিয়েবল ওয়ান কাইন্ড অফ বক্সের মতন। ঠিক আছে, সো অ্যান্সার হবে বক্স। তারপর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভ্যারিয়েবল শব্দের অর্থ কি? ভ্যারিয়েবল শব্দের অর্থ হলো পরিবর্তনশীল, স্থিতিশীল, গতিশীল, অপরিবর্তনশীল। এটা পরিবর্তনশীল কজ আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্যারিয়েবলের মান পরিবর্তন করতে পারি। সো অ্যান্সার হবে এটা পরিবর্তনশীল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, ভ্যারিয়েবল কি নামে পরিচিত? কি নামে পরিচিত? ধ্রুবক, চলক, তারপরে হচ্ছে আর কি আছে, তথ্য, উপাত্ত। ভ্যারিয়েবলকে আমরা চলক নামেও চিনে থাকি। সো অ্যান্সার হবে চলক। পরবর্তী প্রশ্ন যে কোনটির মাধ্যমে ভ্যারিয়েবলকে পুরো প্রোগ্রাম চিনতে পারা যায়? আচ্ছা, পুরো প্রোগ্রাম চিনতে পারা যায় নির্দিষ্ট নাম দিয়ে, মান দিয়ে, ডেটা টাইপ দিয়ে, ফাংশন দিয়ে। আচ্ছা, একটা ভ্যারিয়েবলকে পুরোপুরি প্রোগ্রামের মধ্যে চেনার জন্য নির্দিষ্ট একটা নামের প্রয়োজন। সো নির্দিষ্ট নামের মাধ্যমে আমরা সেটাকে চিনতে পারি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভ্যারিয়েবলের নামে সবসময় কয়টি শব্দ থাকে? একটি, দুইটি, তিনটি, চারটি। সবসময় একটা শব্দের মধ্যে বা একটা ওয়ার্ডের মধ্যে ভ্যারিয়েবলের নামকরণ করতে হয়। সো অ্যান্সার হবে একটি। তারপরের প্রশ্ন, ভ্যারিয়েবলে দুটি শব্দ লিখতে হলে কি করতে হয়? ভ্যারিয়েবলে দুটি শব্দ লিখতে হলে আমরা বিভিন্ন ধরনের আন্ডারস্কোর আরও বিভিন্ন জিনিস দিয়ে থাকি। সো প্রথম প্রশ্নে বলা হয়েছে দুটি শব্দের মাঝখানে স্পেস বাদ দিয়ে একটি শব্দ হিসাবে লেখা যায়, আন্ডারস্কোর ব্যবহার করতে হয়, কমা ব্যবহার করতে হয়। প্রথমত দুটি শব্দ মানে হচ্ছে এর মধ্যে স্পেস বাদ দিয়ে সেই শব্দটা লিখতে হয়, আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। সে দুইটা কোথায় আছে? ক ও খতে। অ্যান্সার হবে কি? ক ও খ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? আবারও বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, ঘ নাম্বারটা অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারে না বর্ণ, সংখ্যা, প্রতীক চিহ্ন। প্রথমত সংখ্যা হতে পারে না এবং বিভিন্ন বিশেষ প্রতীক চিহ্ন ব্যবহার হয় না। সো অ্যান্সার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? ঘতে। পরবর্তী প্রশ্ন, ভ্যারিয়েবলের প্রথম অক্ষর কোনটি হতে পারে না? এই যে ইতিমধ্যে বললাম, প্রথমত সংখ্যা হতে পারবে না, প্রতীক চিহ্ন ব্যবহার হতে পারবে না। সো অ্যান্সার হচ্ছে 1 ও 2 অর্থাৎ ক। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে কি ব্যবহার করা যাবে? প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে আমরা সংখ্যা, বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে। সংখ্যা আমরা বিভিন্ন অ্যালফাবেট বা লেটার এবং আন্ডারস্কোর সব ব্যবহার করতে পারবো। তো সব কোথায় আছে? 1 2 3 আছে। সো অ্যান্সার হচ্ছে 1 2 3 ঘতে। অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন, 60 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। ভ্যারিয়েবলের নামে কোন চিহ্নটি ব্যবহার করা যাবে? ভ্যারিয়েবলের নামে সাধারণত আমরা কি ব্যবহার করতে পারি? এখানে @ দেওয়া আছে, ডলার চিহ্ন দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে অ্যান্ড একটা আন্ডারস্কোর দেওয়া আছে। সো আমরা এখানে ব্যবহার করতে পারবো, এটার অ্যান্সার হচ্ছে ঘ। হ্যাঁ, আন্ডারস্কোর এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি ভ্যারিয়েবলের শুরুতে বা মাঝখানে, যে কোনো জায়গায় আমরা এটা ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, 61 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর হিসাবে কোনটি ব্যবহার করা যাবে? আচ্ছা, প্রথমত আমাদের সংখ্যা বা বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, তার মানে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভ্যারিয়েবলের সঠিক নাম হলো, এখানে লিখছে ন্যাশনাল আইডি, তারপর হচ্ছে ZIYAN। আচ্ছা, তারপর হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ভ্যারিয়েবল। এখন এখানে একটা স্পেস আছে, তাই না? স্পেস থাকলে তো এটা হবে না, এটা আমরা সবাই জানি। তার মানে এটা ক হবে না, অ্যান্সার হবে না। ঠিক আছে, সঠিক হলো 2 ও 3। 2 ও 3 কোথায় আছে চলো আমরা একটু দেখি। 2 ও 3 আছে হচ্ছে 3 নম্বরে। সো অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, কোনটি ভ্যারিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না? ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না হলো প্রিন্ট, বিকজ প্রিন্ট হচ্ছে আমাদের
কিওয়ার্ড, কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহৃত হয় না, এগুলো সবগুলো ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে। যেমন মাই নেম, এর মধ্যে আন্ডারস্কোর আছে, এটা সঠিক। শুরুতে আন্ডারস্কোর দিয়েও করা যায়, এটাও সঠিক। তারপরে হচ্ছে ABC, এগুলোও সঠিক। কিন্তু প্রিন্ট যেটা, সেটা কখনোই ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। প্রিন্ট, কপি, পেস্ট, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো বা নান, তারপরে হচ্ছে তোমার কন্টিনিউ, আস, এগুলো সবগুলোই কিওয়ার্ড হিসেবে বা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, কজ এটা একটা কিওয়ার্ড। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ভ্যারিয়েবলের কোন নামটি ভুল। এখন নিচের কোনটা ভুল সেটা আমাদের দেখতে বলা হয়েছে। এখানে ভুল ভ্যারিয়েবল হচ্ছে খ। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ। তার কারণ হচ্ছে এখানে প্রথমে সংখ্যা ব্যবহার করছে, তাহলে এটা ভুল ভ্যারিয়েবল। যে সংখ্যাটা পরে হইতো, যেমন এখানে দেখো পরে দিছে, তাহলে এটা সঠিক ভ্যারিয়েবল। আন্ডারস্কোর দিয়ে শুরু করছে, সঠিক ভ্যারিয়েবল। এখানে আন্ডারস্কোর মাঝখানে দেওয়া, দুইটা নামের মাঝখানে, তাহলে এটাও সঠিক ভ্যারিয়েবল। আমরা জানি ভ্যারিয়েবল সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, বিভিন্ন বিশেষ প্রতীক দিয়ে ব্যবহার করা যাবে না। শুরুতে তুমি অ্যালফাবেট বা লেটার দিয়ে শুরু করতে পারো, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারো। আর হচ্ছে প্রিন্ট বা এরকম টাইপের কিওয়ার্ড টাইপের ভ্যারিয়েবল হলেও সেটা ভুল ভ্যারিয়েবল। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। তো এখানে 65 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সঠিক ভ্যারিয়েবল কোনটি। আমরা ইতিমধ্যে পড়েছি সঠিক ভ্যারিয়েবল হচ্ছে যেটা অ্যালফাবেট দিয়ে শুরু। এখানে 2-3টে অ্যালফাবেট দিয়ে শুরু, বাট এখানে দেখো আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। এখানে কি আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে? না, তার মানে এটা ভুল ভ্যারিয়েবল। এখানে একটা বিশেষ চিহ্ন ব্যবহার করেছে, তার মানে এটা ভুল ভ্যারিয়েবল। এখানে প্রিন্ট কথাটা ব্যবহার করা হয়েছে, প্রিন্ট ব্যবহার করলে এটাও ভুল ভ্যারিয়েবল। সো অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার কি? ক। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি ভুল ভ্যারিয়েবলের নামকরণ। আচ্ছা, নিচের কোনটা ভুল ভ্যারিয়েবলের নামকরণ? ভুল ভ্যারিয়েবল মানে হচ্ছে যেটাতে আমাদের বিশেষ চিহ্ন থাকবে, বিশেষ চিহ্ন থাকবে, শুরুতে সংখ্যা ব্যবহার করবে, তাহলে 1, 2, 3 সবগুলো। পরবর্তী প্রশ্ন। 67 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনটি ভ্যারিয়েবলের সঠিক নামকরণ। ভ্যারিয়েবলের সঠিক নামকরণ হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ব্যবহার করা যাবে শুরুতে, ABCD দিয়ে পরবর্তীতে সংখ্যা ব্যবহার করা যাবে, এটাও সঠিক। মাই ভ্যারিয়েবলের মাঝখানে আন্ডারস্কোর আছে, তার মানে এটাও সঠিক। সো অ্যান্সার 1, 2, 3, 4 সবগুলো হবে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হলো ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা রাখার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা রাখার জন্য নিচে কোনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের সমান সমান চিহ্ন বা ফাংশনের এই চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন, ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা করাকে কি বলা হয়। ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা রাখাকে ভ্যালু অ্যাসাইন করা বলা হয়। ঠিক আছে, কি অ্যাসাইন করা বলা হয়? ভ্যালু অ্যাসাইন করা বলা হয়। পরবর্তী প্রশ্ন, পাইথন এর এইজ ভ্যারিয়েবলের নাম কিভাবে 30 রাখা যায়। এইজ ভ্যারিয়েবলের নাম কিভাবে আমরা 30 রাখতে পারি। আচ্ছা, দেখি আমরা একটু অ্যান্সারগুলো দেখি। সো এখানে বলছে 30 = এইজ, এইজ, তারপর হচ্ছে কোলন চিহ্ন দিয়ে 30 ব্যবহার করছে। এইজ = 30, এইজ, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে 30। যখন আমরা পাইথন প্রোগ্রামে ভ্যারিয়েবলের মান রাখবো বা রাখতে চাই, তখন মানে যেইটার মধ্যে মানটা রাখতে চাই সেইটা লিখে = দিয়ে লিখতে হয়। তাহলে অ্যান্সার হবে এইজ = 30। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রামের ভ্যারিয়েবলের মান কতবার পরিবর্তন করা যায়। কতবার পরিবর্তন করা যায়? একবার, দুইবার, একাধিকবার? একবারও নয়, আমরা একাধিকবার এটা পরিবর্তন করতে পারি। ভ্যারিয়েবল ইচ্ছা মতো আমরা পরিবর্তন করতে পারি, যতবার ইচ্ছা ততবার আমি পরিবর্তন করে সেটা সংশোধন করতে পারবো, কোনো প্রবলেম নেই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে কি হয়। পূর্বের মান থেকে যায়, পূর্বের মান মুছে যায়, সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা হয়। প্রথমত পূর্বের যে মানটা সেটা কখনোই থাকবে না। ঠিক আছে, পূর্বের মানটা মুছে যাবে, সর্বশেষ যেই অ্যাসাইন করা মানটা থাকবে সেটাই জমা থাকবে। সো অ্যান্সার হচ্ছে 2 আর 3। 2 ও 3 কোথায় আছে? গতে। অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, স্ট্রিং ভ্যারিয়েবল কিসের মধ্যে তথ্য হচ্ছে রাখতে হয়। স্ট্রিং ভ্যারিয়েবলে কিসের মধ্যে তথ্য রাখতে হয়? সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি যে যখন আমরা একটা
স্ট্রিং ভ্যারিয়েবল বলো, কোনো ভ্যালু বা মান আমরা রাখতে চাই কোনো কিছুর মধ্যে, তখন আমাদের হচ্ছে সচরাচর সিঙ্গেল কোটেশন দিয়ে সেই মানটা রাখতে হয়। তাহলে অ্যান্সার কি হবে? কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো মান রাখার ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন, সেটা ইন্টিজার নাম্বার হোক, ফ্লোটিং নাম্বার হোক, সেটা আমরা সাধারণত সিঙ্গেল কোটেশন ব্যবহার করে রেখে থাকি। এরপরে ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারে কোথায় জমা থাকে? র্যামে, রোমে, মাদারবোর্ডে, মনিটরে অর প্রিন্টারে, কোথায় আমাদের এটা জমা থাকে? প্রথমত আমাদের এটা মেমোরিতে জমা থাকে, তাই না? আমরা সবাই জানি আমাদের এগুলো যে কোনো কিছু, কম্পিউটারে কোনো কিছু যখন আমরা জমা রাখি সেটা কোথায় জমা থাকে? মেমোরিতে জমা থাকে। সো অ্যান্সার হবে মেমোরিতে। ওকে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিচে উদ্দীপকটি পড়ো, পড়ে 75 এবং 76 নম্বর প্রশ্নের উত্তর দাও। চল আমরা উদ্দীপকটা দেখি কি বলা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে আলভি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে তার পাইথন প্রোগ্রাম তৈরি করেছে যেখানে সংখ্যা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তাহলে পাইথন প্রোগ্রাম তৈরি করেছে এবং সেখানে অনেক সংখ্যা নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে আলভি তার প্রোগ্রামের কোথায় সংরক্ষণ করবে? ফাংশনে, ভ্যারিয়েবলে, নাকি হচ্ছে কিবোর্ডে, নাকি হচ্ছে আউটপুটে? প্রথমত আলভির প্রোগ্রামটা যেহেতু একটা বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করা, সেই ক্ষেত্রে সেটা ভ্যারিয়েবল হিসাবে আলভি সংরক্ষণ করবে। ঠিক আছে, প্রোগ্রামের কোথায় সংরক্ষণ করবে? ভ্যারিয়েবলের মধ্যে সে সংরক্ষণ। আমরা জানি ভ্যারিয়েবলে তথ্য জমা রাখা হয়, অ্যান্সার হবে ভ্যারিয়েবলে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখি। আলভিকে তার প্রোগ্রামের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করতে হবে স্ট্রিং, ইন্ট, ফ্লোট। আচ্ছা, যেহেতু সে সংখ্যা নিয়ে কাজ করছে সেই ক্ষেত্রে ইন্ট অ্যান্ড ফ্লোট নিয়ে কাজ করবে। অ্যান্সার হবে 2 ও 3। অ্যান্সার হবে 2 ও 3। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে? সাধারণত আমরা ডেটা টাইপ বের করে থাকি, মানে টাইপ বের করার কথা বলা হয়েছে, তাই না? তা আমরা হচ্ছে টাইপ লিখে তারপর তার মধ্যে ডেটাটা রাখতে হয়। সেটা আমি ইন টাইপের ডেটা টাইপ রাখছি, ফ্লোটিং টাইপের ডেটা, কোন ধরনের ভ্যারিয়েবল রাখছি সেটা আমরা টাইপের মধ্যে নির্ধারণ করে থাকি। পরবর্তী প্রশ্ন, আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেখানে প্রিন্ট এর ভেতরে কি দিয়ে লিখতে হয়? প্রিন্টের ভেতরে আমরা সাধারণত সিঙ্গেল কোটেশন ব্যবহার করে থাকি। আমরা সাধারণত সিঙ্গেল কোটেশন ব্যবহার করে এরকম প্রিন্ট এর ভেতরে বিভিন্ন জিনিস লিখে থাকি। সো অ্যান্সার হবে সিঙ্গেল কোটেশন। এখানে আরও অনেক কিছু আছে, অপশনগুলো আমি না দেখে বলে ফেললাম। সেটা হচ্ছে ডাবল কোটেশন আছে, হাইপার আছে, হ্যাঁ, তারপর হচ্ছে সেমিকোলন আছে। বেসিক্যালি আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যেই কোনো কিছু লিখে থাকি। আমরা এরকম উদাহরণ এখনই দেখতে পাবো, যে প্রিন্ট দিয়ে দেখো সিঙ্গেল কোটেশন দিয়ে লিখছে, তাই না? আচ্ছা, দেখি এখানে প্রশ্নটা কি বলছে। পাইথন ভাষায় হ্যালো প্রিন্ট করতে বা হ্যালো প্রিন্ট করার কোড কোনটি? এখন আমি হ্যালো প্রিন্ট করতে চাই, হ্যালো কথাটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোটেশন দেখো সিঙ্গেল কোটেশন লিখেছি অ্যান্ড হ্যালো কথাটা লিখছি। এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি বাট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করিনি, তাই এটা ভুল। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি বাট সিঙ্গেল কোটেশন দেই নাই, সো ভুল। এখানে প্রিন্ট বানানো ভুল আছে। প্রিন্টে আমি এই যে একই কথা ব্র্যাকেট দিছি কিন্তু সিঙ্গেল কোটেশন দেই নাই, তার মানে এটাও ভুল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ি। বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 80 এবং 81 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, জাবির স্কুলে আজ শিক্ষক পাইথন প্রোগ্রাম ভাষা সম্পর্কে ক্লাস নিচ্ছেন। শিক্ষক দেখলেন কিভাবে প্রিন্ট ফাংশন ব্যবহার করে খুব সহজেই কোনো লেখা প্রিন্ট করা যায়। আচ্ছা, তাহলে সে জানতে পারলেন যে প্রিন্ট ফাংশন ব্যবহার করে কিভাবে একটা লেখা প্রিন্ট করা যায়, এটা তিনি জানতে পারলেন। তো সেই ক্ষেত্রে মানে জাবির স্কুল থেকে সে ক্লাস করে বুঝতে পারছে। 80 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হলো, দেখো যে কোনো কিছু লেখার জন্য উদ্দীপকের ফাংশনটির ব্র্যাকেটের ভেতরে
কি ব্যবহার করতে হয়? আমরা যেহেতু শিখলাম যে প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করে খুব সহজেই প্রিন্ট করা যায়। সো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটের ভেতরে কি দিয়ে থাকি? সিঙ্গেল কোটেশন দিয়ে থাকি। অপশনগুলো লেখা আছে হাইফেন, কমা, ফুল স্টপ, সিঙ্গেল কোটেশন। সো অ্যান্সার দেখিয়ে বোঝা যাচ্ছে সিঙ্গেল কোটেশন হবে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের ভাষায় ছোট হাতের ও বড় হাতের একই অক্ষর আলাদা হিসাবে বিবেচিত বা বিবেচনা করা হয়? তো আমরা সবাই জানি পাইথন প্রোগ্রামের মধ্যে আমরা সাধারণত বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরগুলোকে আলাদা হিসেবে আমরা বিবেচনা করে থাকি, তাই না? তাহলে এখানে কি কি অপশন আছে দেখি। মেশিন ভাষায়, কেস সেন্সিটিভ ভাষায়, প্রোগ্রামিং ভাষায়, মানুষের ভাষায়। এখন অনেকেই পাইথন তো একটা প্রোগ্রামিং ভাষা, অনেকে প্রোগ্রামিং ভাষা ভাববে, বাট আমরা জানি যে পাইথনকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। সো অ্যান্সার হবে কেস সেন্সিটিভ ভাষায় সাধারণত আমরা ছোট হাতের বড় হাতের অক্ষর মানে হচ্ছে দুইটাকেই একই অক্ষরকে আমরা আলাদা আলাদা হিসাবে, যেমন ধরো এ লিখলাম, এটাও এক অক্ষর, আবার এটা লিখলাম, এটাকেও এ বলতেছে। সো এটা মানে সে এই ছোট হাতের বড় হাতের কারণে সেটা আলাদা আলাদা হিসাবে, সে ভ্যারিয়েবলটাকে আলাদা আলাদা হিসাবে গণ্য করবে। সো এটা হবে পাইথন ভাষা বা কেস সেন্সিটিভ ভাষা। পরবর্তী প্রশ্ন, পাইথন প্রোগ্রামের সংক্ষিপ্ত সংরক্ষিত শব্দকে কি বলা হয়? সংরক্ষিত শব্দকে ফাংশন বলা হয়, কিওয়ার্ড বলা হয়, ভ্যারিয়েবল বলা হয়, অর কন্ডিশন বলা হয়। বেসিক্যালি এটাকে আমরা কিওয়ার্ড বলে থাকি। সংরক্ষিত যে ওয়ার্ডগুলো, যেমন প্রিন্ট, ঠিক আছে, একটু আগে পড়লাম, এটাকে কিওয়ার্ড বলা হয়েছিল, মনে আছে? কন্টিনিউ, অ্যাজ, নান, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের এখানে সংরক্ষিত শব্দ। আমাদের পাইথন প্রোগ্রামে সংরক্ষিত শব্দ হিসাবে এটা ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে পাইথন 3.10 এ কয়টি কিওয়ার্ড আছে? আচ্ছা, এখানে পাইথন হচ্ছে 3.10 এ কয়টা প্রোগ্রাম আছে? এখানে বলছে যে 30টি, 35টি, 40টি, তারপর 45টি। আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কিওয়ার্ড হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে 35 কে। সো অ্যান্সার হবে 35, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? সংরক্ষিত শব্দ বলতে আমরা কিওয়ার্ডকে বুঝিয়েছিলাম, মনে আছে? কিওয়ার্ডকে বুঝিয়েছিলাম। তো নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? সেটা অ্যাজ, ব্রেক, নাম্বার, তারপর হচ্ছে এক্সেপ্ট। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে নাম্বার হচ্ছে সংরক্ষিত কোনো শব্দ নয়। সো অ্যান্সার হবে নাম্বার। এরপরে ট্রু, নান, কন্টিনিউ, এগুলো পাইথন প্রোগ্রামে কি বলা হয়? এগুলো পাইথন প্রোগ্রামে ভ্যারিয়েবল বলা হয়, কিওয়ার্ড বলা হয়, অপারেটর বলা হয়, লুপ বলা হয়। বেসিক্যালি এগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। আমরা একটু আগেই বলছি যে প্রিন্ট একটা কিওয়ার্ড, মনে আছে? প্রিন্ট একটা কিওয়ার্ড, তেমনিভাবে নান একটা কিওয়ার্ড, কন্টিনিউ একটা কিওয়ার্ড, ট্রু একটা কিওয়ার্ড, অ্যাজ একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড, এগুলো সবগুলো কিওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।